B1 এক্সামটা কিন্তু আমি আমার হাসব্যান্ডকে না জানিয়ে দিয়েছিলাম। ভেবেছি আমি আমার হাসব্যান্ডকে সারপ্রাইজ করব, কারণ মানুষকে তো অনেকভাবেই সারপ্রাইজ দেওয়া যায়। আর B1 নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম। ওই ভিডিও থেকে অনেক আপুরা আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছে। ভাবছি আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করি। আসলে সব কিছু তো কমেন্টসে উত্তর দেওয়া সম্ভব না। একজন আপু বলেছে, আপু B1 না দিয়ে যদি A2 দেই তাহলে কি হবে নাকি? আরেকটা আপু আমাকে জিজ্ঞাসা করেছে, আপু B1 দিব, এটা কি অনেক কঠিন? আর আরেকটা আপু আমাকে কোশ্চেন করেছে, আপু টপিক কি আগে থেকে চুজ করা যায় নাকি ওইখানে গিয়ে চুজ করতে হয়? তো এই সম্পর্কে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ভ্লগস ইউকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু টপিকস কি আগে থেকে চুজ করা যায় নাকি আমি এক্সাম হলে যেয়ে চুজ করব। আসলে আপু এক্সাম হলে যাওয়ার আগেই আপনাকে চুজ করতে হবে আপনি কোন টপিকস নিয়ে কথা বলবেন। আর অবশ্যই আপনি এমন একটি টপিকস চুজ করবেন যেন আপনি কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর একজন ভাইয়া তো আমাকে বলছিল যে এই B1 এক্সাম কোনো এক্সামের মধ্যে হলো নাকি, এটা তো একদম বেসিক কনভারসেশন। আসলে আমি নিজেও জানি যে এটা একদমই বেসিক কনভারসেশন, বাট যারা একদমই ইংলিশে কথা বলতে পারে না তাদের জন্য অবশ্যই কিন্তু প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি জরুরি। আরেকজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল B1 না দিয়ে A2 দিলে হবে নাকি। তো এইটা আপু আমি বলতে পারবো না, কারণ আমার এই সম্পর্কে আসলে কোনো ধারণা নেই। আপনি উকিল বা কোনো ইউকের ওয়েবসাইটে যেয়ে দেখতে পারেন। আরেকজন আপু আমাকে জিজ্ঞাসা করেছে B1 এক্সাম কি ভিডিও কলে হয় নাকি। তো আমি সেই আপুকে বলবো, জি আপু, এখন ভিডিও কলেই এক্সামটা হয়। আপনার ফেস টু ফেস এক্সাম এখন আর হয় না। কোভিডের আগে নাকি ফেস টু ফেস এক্সাম হতো, কিন্তু কোভিডের পর থেকে আপনার ভিডিও কলে এক্সামটা হয়। মাত্র 10 মিনিটের, দেখা যায় 6-7 মিনিটের মধ্যে কিন্তু এক্সামটা শেষ হয়ে যায়। আমার এরকমই টাইম লেগেছিল। আর আরেকটা কথা বলি আপনাদের সাথে, আমি যখন B1 এক্সামটা দেই আমি কিন্তু আমার হাজব্যান্ডকে না জানিয়েই এক্সামটা দিয়েছিলাম। আমি একা একাই অনলাইনে বুক করে এক্সামটা দিয়ে এসেছিলাম। যখন এক্সাম দিয়ে এসে পাশ করি তখন আমার হাজব্যান্ডকে জানাই যে আমি পাশ করেছি। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয়গুলো নিয়েও কিন্তু হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়া যায়, যেমন এই B1 এক্সামটা আমি না জানিয়ে দিয়েছিলাম। পরে যখন আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি B1 এক্সাম পাশ করেছি, সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর এই B1 এক্সামের কিন্তু রেজাল্টটা একদিন পরে দেয়। নর্মালি লাইফ ইন দ্য ইউকে টেস্টের রেজাল্টটা কিন্তু আপনার আধা ঘন্টার মধ্যেই আপনার ইমেলের মধ্যে এসে পড়ে। আর এই B1 এক্সামটা আপনার 24 ঘন্টা পর রেজাল্টটা দেয়। আমি যেদিন এক্সাম দিয়েছিলাম দুপুরও না, বিকাল 4টার দিকে। তো আমার রেজাল্টটা কিন্তু পরের দিন ভোর 4:30 বাজেই ইমেলে চলে আসছে যে আমি পাশ করেছি। পরে 1 সপ্তাহ পরে ওরা সার্টিফিকেটটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয়। আর এই B1 নিয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে না তারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন। অনেকেই তো দেখছি যে এই ভিডিও দেওয়ার পরে অনেকেই ভালো মন্তব্য করছেন, আবার অনেকেই খারাপ মন্তব্য করছেন যে B1 এক্সাম এটা কোনো এক্সামের মধ্যে হলো কিনা। কিন্তু আমি বলবো যারা একদমই ভাষা পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক কিছু। তো আমার যে এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই B1 এক্সাম দিতে হলে কিন্তু আপনাদের 150 পাউন্ড লাগবে। আর এই B1 এর এক্সামের রেজাল্ট আপনার 2 বছর ভ্যালিড থাকে, তারপরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যায়। তারপর যদি আপনার কোনো কাজে এই B1 এর সার্টিফিকেট লাগে তাহলে আপনার আবার নতুন করে এক্সাম দিতে হবে। আর এখন তো নতুন সরকার এসে অনেক কিছুই বলছে চেঞ্জ করবে, জানি না আসলে এই B1টা আর থাকবে কি না। পরবর্তীতে শুনছি যে B1 না হয়ে তখন B2 থাকবে, অনেক বেশি কঠিন থাকবে। তখন লিসেনিং, রাইটিং, রিডিং সব কিছুই থাকবে, প্রায় 2 ঘন্টার এক্সাম হবে নাকি। তো ওই নিয়মে যদি পড়ে যাই তাহলে তো অনেক বেশি টাফ হয়ে যেত আমার জন্য, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এত প্রিপারেশন নেওয়াটাও একটু কঠিন। তো আলহামদুলিল্লাহ আমার এক্সামটা দেওয়ার পরে আমার অনেক বেশি খুশি লাগে যে আমার 2টা এক্সামই দিয়ে ফেলেছি। এখন শুধু অপেক্ষার পালা যে আমি কবে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই নিয়মেই থাকি, নতুন নিয়ম পড়লে দেখা যায় অনেক বেশি কঠিন হয়ে যাবে।
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলোও আমি শেষ করে নিয়েছি আজকের। খুবই সিম্পল রান্নাবাড়া ছিল, আর রান্নাবাড়া শেষ করে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চাইলে কিন্তু শেয়ার করেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন।